আসসালামু আলাইকুম গাইস, চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আমরা কোথায় বের করতে যাচ্ছি জানো? বাবা তুমি বলো তো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? মামুনি আমি তো বলতে পারতেছি না, তুমি বলে দাও। আচ্ছা বাবা আমি বলে দিচ্ছি, তোমার বাবার বড় ফুপাতো ভাইয়ের ছেলের শ্বশুর বাড়ি। ও তাই বুঝি? এই জন্যই তো আমি এত কিছু বলতে পারছি না। এই দেখো গাইস, এই হচ্ছে আমার বাবা মা। চলো গাইস, তোমাদের সাথে আমার অনেক কথা হবে। হ্যালো। যাদের দুজনকে আমি অনেক ভালোবাসি। ফাইনালি চলে আসলাম আমরা ভাটপিয়ারি বেড়াতে আসছি। ভাটপিয়ারি থেকে এখন আমরা চলে আসলাম ক্লোজার রাসেল পার্ক সিরাজগঞ্জ। কেউ যদি আসেন অবশ্যই এই জায়গাটাতে বেড়াতে আসবেন, খুব 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 ভালো লাগে। আজকে দেরি হয়ে গিয়েছে, যার ফলে আমরা রাসেল পার্কের ভেতরে যাব না, বাহিরটাতে বাচ্চাদেরকে ঘুরিয়ে বাসায় চলে যাব। এই বাবুগুলো হচ্ছে আমাদের 3 জায়ের বাবু। বেরু করতে আসাতে সবার চাইতে এক্সাইটেড বেশি আমার রাইদা। দেখুন কি করছে, আমাদের ছোট্ট পাখিটা নিজে নিজে তার হিজাব ঠিক করছে। বেড়াতে চলে আসছি আমরা 3 জা মিলে। এই হচ্ছে আমার বড় জা, এই হচ্ছে আমার ছোট জা। আসলে আমার আরও একজন যা আছে, ও সময় করতে পারেনি, যার ফলে ও আজকে আসতে পারেনি। আমরা 4 যা। এই হচ্ছে আমাদের মিনি কক্সবাজার। আজ অবশ্য প্রচণ্ড গরম পড়েছে, যার ফলে নদীতে তেমন একটা ঢেউ নেই, মানে অন্যান্য দিনের চাইতে ঢেউ অনেকটা কম। যখন বাতাস থাকে তখন এত সুন্দর লাগে যে ভাষায় প্রকাশ করা যায় না। সবাই মিলে এখানটায় বেড়াতে আসছি, খুব ভালো লাগছে। মামুনি দেখো, নদীর ঢেউ তোমার বোরকা ভিজিয়ে দিচ্ছে। আসলে নদীকে দেখে যতটা শান্ত মনে হয়, আসলে তা হচ্ছে ঠিক ততটাই গভীর এবং রহস্যে ভরা। এই যে দেখছেন ছোট্ট ছোট্ট ট্রলারগুলো বসে আছে, কেউ যদি আবার এখান থেকে চায়নাবাদ ঘুরতে যেতে চায় তাহলে এই ট্রলারে করে যেতে পারবে। আফসোস আমরা কেউ সাঁতার জানি না, তারপর সাথে আছে ছোট ছোট বাচ্চা, যার ফলে এখান থেকে চায়নাবাদ যাওয়ার মতো রিস্ক আমরা কেউ নিতে পারছি না। এই যে আমার পাখিটা বৌমনির হাত ধরে খালি পায়ে চলে গেল নদীর পাড়ে পানিতে হাঁটতে। কি বাবা কেমন লাগছে বৌমনির হাত ধরে পানিতে হাঁটতে? মামনি খুব ভালো লাগছে। মামনি অন্য সময় তো প্রচুর ঢেউ থাকে, আজকে একেবারে নদীতে ঢেউ নেই। কারণ আজকে আকাশে বাতাস নেই। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্র চোখ, আমি কি আর দেব বলো, তোমার শুধুই ভালো হোক। এখন রুজবা হাঁটবে। রুজবা ভয় পাচ্ছ কেন? কান্না করছো কেন? আমি আছি তো। যেও না, এই যা চলে গেল। এখন আমাদের সবার ছোট নুসাইবার পালা। ওয়াও, শি ইজ আ ব্রেভ গার্ল। এই দেখুন আমাদের সমুদ্র সৈকতে এখন একটু বাতাস শুরু হয়েছে, যার ফলে এখন একটু ভালো লাগছে আগের চাইতে। শেষ বিকেলের সমুদ্র সৈকত আসলে বেড়াতে আসার জন্য খুব খুব সুইটেবল একটি জায়গা। পানিগুলো এত সুন্দর লাগছে, মন চাচ্ছে ছুঁয়ে দিতে বারবার বাচ্চাদের। মামুনি অনেক গরম লাগছে, চল এখন আমরা সবাই মিলে লেবুর শরবত খাবো। এখন একটু শুনুন যে আমাদের বাচ্চারা সবাই একত্রিত হলে একজন আরেকজনকে কি বলে। বসায় ত্রাণ বিতরণ করতেছি, বসিয়ে ত্রাণ দিয়ে দিয়েছি। একটা পাইপ দাও তো।
একমাত্র বড় লোক শিশু। কেন করে বড় লোক না? এদিকে বাবা কি করে ত্রাণ দিয়ে দিয়েছি। টাকা পিছনে বাবা একটু তাকাও। একটু হাসো। আগে জিজ্ঞেস করে নাও ভাবি খাবে কিনা। দেখুন শেষ বিকেলের আকাশে পাখিগুলো সবাই যার যার বাড়ি ফিরে যাচ্ছে, যার যার নিরে ফিরে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের বাড়ি ফিরে যাব। যাওয়ার আগে কেননা ফুচকা খাওয়া হয়ে যাক। চলে এলো মজাদার ফুচকা। নদীর পাড়ে বসে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আপনাদের সবার দাওয়াত রইলো, আমাদের ক্লোজারে আসবেন, নদীর পাড়ে বসে ফুচকা খাবেন, দেখবেন অন্যরকম স্বাদ। আজকে অনেক মজা হয়েছে, হুররে! ক্লোজারটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।